জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে রবিবার রসামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ নিয়ে। তাই আপনারা আজকের এই শ্রীমদ্ গীতা পাঠ আজকের প্রথম অধ্যায়ে যে বিষাদ যোগ আছে আমাদের, সেই প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক এবং মাহাত্ম্য বর্ণনা করব। আপনারা শ্রীমদ্ গীতা অবশ্যই নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। অজ্ঞানাতিরঞ্জস্য জ্ঞানঞ্জয় শলাকায়াম চক্ষুস্ফুলিতমিলিतं তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরগী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনৌষধি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চা কল্পতরুবাচ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনং বিষ্ণুভাব নমো নমঃ। নমো পদায় কৃষ্ণ পদায় ওং বিন্দায় তুলসী দেব্যাই প্রিয়াই কেশবাস চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোক 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুতুৎসব মম কা পাণ্ডবাশ্চ কিম কর্তব্য সঞ্জয়। এটা গেল আপনার সংস্কৃত শ্লোক। এবার তার অর্থ বাংলা। ধৃতরাষ্ট্র উবাচ, মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমবেত হয়ে যুদ্ধোৎসব যুদ্ধকামী মমকা আমার দল মানে আমার পুত্রেরা, পাণ্ডুর পুত্রেরা, চ এবং অবশ্যই কিম কি অকুবর্ত করেছিল সঞ্জয়, হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছে। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? ধৃতরাষ্ট্র যে কৌরব পিতা জন্মান্ধ, সে তাদের সচিব, যুদ্ধের যে সচিব ছিল, সঞ্জয়কে ডেকে একথা জিজ্ঞাসা করছে যে আমার ছেলেরা এবং পাণ্ডু পুত্রেরা এই যুদ্ধ সমবেত হয়ে তারা কি করছে। ভগবত গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণের ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনই উচিত নয়। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতার জ্ঞান লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? আজ থেকে 5000 বছর পূর্বে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার যে প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। তাই গীতা আপনারা সবসময় শুদ্ধ ভক্তের মুখ থেকে সবসময় শ্রবণ করার চেষ্টা করবেন। তাই হলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব হবে। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান ও পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করতে সক্ষম হন। ভগবত গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবত গীতায় আছে। আমাদের হিন্দু ধর্মে যে অনেক শাস্ত্র আছে, শ্রীমদ্ ভগবত বলুন, শ্রীকৃষ্ণ চরিত্রামৃত বলুন, বেদ বলুন, পুরাণ বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, যে ধর্মগ্রন্থই আপনি পড়বেন না কেন, দেখবেন গিয়ে যে গীতার কথাই সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা আছে। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তাই গীতা, এই জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের যেটা মুখশ্রিত বাণী এই শ্রীমদ্ গীতা। তাই আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। যথাযথ গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন।
গীতা আপনি শ্রবণ করলে প্রতিদিন, আপনার অন্য কিছু জানার প্রয়োজন নেই। এই যে সমস্ত গীতা 18 অধ্যায় 700 শ্লোকে যে সমস্ত জ্ঞান দেওয়া আছে ভগবান শ্রীকৃষ্ণের, সেই সমস্ত জ্ঞান যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আপনাকে অন্য শাস্ত্র আর জানার কোনো প্রয়োজন নেই। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বলিত এই গীতা দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই যে যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসছেন, এই কুরুক্ষেত্রে পবিত্র স্থান, সেখানে এই গীতার জ্ঞান দান করেছেন অর্জুনকে। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিষয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিহান হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? কারণ ধৃতরাষ্ট্র নিজেও জানত যে আমার পুত্রেরা অধর্ম কাজ করছে, তাই তাদের যুদ্ধের কারণেই তাদের ভাগ্য নির্ধারণ হোক যে তারাই কি রাজ্যের রাজভোগ করবে না পাণ্ডুর পুত্রেরা করবে। যার কারণে তিনি বিচলিত হয়ে তাদের যে সচিব ছিল সঞ্জয়, তার কাছে জানতে চেয়েছে যে এই যুদ্ধক্ষেত্রে আমার ছেলে এবং পাণ্ডবের ছেলেরা কি করছে। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্ররা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্র পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। হরিবোল হরিবোল। কুরুক্ষেত্র এত একটা পবিত্র স্থান। শ্রীমদ্ ভগবত বেদে, গীতা, যে আমাদের যে আরেকটা বেদ আছে যেটা ব্যাসদেব লিখে গেছেন, বেদে একদম উল্লেখ করা আছে যে কুরুক্ষেত্র হলো পবিত্র স্থান, সেখানে দেবতারাও সবসময় পূজা করেন। তাই আপনারা কারো পক্ষে সম্ভব হলে কুরুক্ষেত্র একদম একবার প্রদক্ষিণ করে আসবেন, তীর্থস্থান দেবতাদের। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। ধৃতরাষ্ট্র জানত যে পাণ্ডুর পুত্রেরা খুব ধর্মপরায়ণ, এবং পবিত্র স্থানে তারা যুদ্ধ করছে, তাদেরই জয় হবে। আর সঞ্জয় কে ছিল? ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের কৃপার প্রভাবে ভালো শিষ্য হওয়ার ফলে সে দিব্য চক্ষু সে লাভ করতে পেরেছে, যার কারণে ঘরে বসেই সঞ্জয় সমস্ত অনেক দূর থেকে এই কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা সব ঘরে বসে দেখতে পাচ্ছে। পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করতেন। ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডু পুত্ররা সকলেই ছিল একই জাত, কিন্তু ধৃতরাষ্ট্র জন্মান্ধ থেকে তার মনে একটা অহিংসা, বিদ্বেষ ছিল। আমার ছেলেরাই কৌরব, যেহেতু 100 পুত্র ছিল আর পাণ্ডুরা 5 জন, তাই নিজের পুত্রদেরকে তিনি কৌরব বলে গণনা করতেন, কিন্তু পাণ্ডু পুত্রদের কোনোদিন কৌরব বংশের মর্যাদা দেননি। ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ম করা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্র রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের অপিষ্ট পুত্রদের সমূলে উদ্ঘাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। এই যে কুরুক্ষেত্রে কি আছে? ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে এই দুটি স্থানের তাৎপর্য খুব সুন্দরভাবে বোঝা যায়। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা আজ যে প্রত্যেক রবিবারই এখন থেকে আমার এই শ্রীমদ্ গীতা পাঠ আপনারা শুনতে পারবেন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নার মুখে। আপনারা সবসময় চোখ রাখুন যে রবিবারে রসামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ গীতা পাঠ
একমাত্র কৃষ্ণের দাস সুজিত নাহার, কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে আপনারা শুনতে পারবেন প্রত্যেক দিন। হ্যাঁ, প্রত্যেক রবিবারে রসামৃত ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ গীতা পাঠ মুখস্থিত বাণী শুনতে পারবেন। তাই আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই রবিবারে রসামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ গীতা পাঠের ভিডিওটা আপলোড করব, আপনারা মোবাইলে শুনতে পারবেন। তাহলে সারা দিনটা আপনার ভালো যাবে। তাই এই ছিল আজ কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে রবিবারের রসামৃত শ্রীমদ্ গীতা পাঠ। আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন এবং সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ধর্মীয় ভিডিও পেতে আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে বলুন আমার সাথে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।